সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে আবারও বৃষ্টির প্রবণতা বাড়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঝড়সহ অতি ভারী বর্ষণের আশঙ্কা করা হচ্ছে। তবে প্রশ্ন হচ্ছে, ঝড়সহ এই ভারী বর্ষণ কতদিন থাকবে? বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টি ও বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার আশঙ্কা রয়েছে। ৭ আগস্ট আগামী ১২০ ঘন্টার পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়ার অপর এক পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এই মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় থাকার পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। আবহাওয়ার আগামী ১২০ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, ৭ ও ৮ আগস্ট অর্থাৎ পরবর্তী ৪৮ ঘন্টায় ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার আশঙ্কা রয়েছে। ৭ তারিখ এবং ৮ তারিখে বাংলাদেশের প্রায় সকল বিভাগেরই অনেক জায়গায় অর্থাৎ ৫১ থেকে ৭৬ ভাগ এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ৯ ও ১০ আগস্ট রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়াও ৯ তারিখ এবং ১০ তারিখ দেশের প্রায় সকল বিভাগেরই বৃষ্টি হতে পারে। তবে রংপুর, ময়মনসিংহ, ঢাকা এবং সিলেট বিভাগের অনেক জায়গায় অর্থাৎ ৫১ থেকে ৭৫ ভাগ এলাকায়, এছাড়াও রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অর্থাৎ ২৬ থেকে ৫০ ভাগ এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ, ঢাকা এবং সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এ সময়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৩ থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। ১১ আগস্ট রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, বর্ধিত ৫ দিনে আবহাওয়ার অবস্থায় দেশে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে। শেখ ফরিদ, এটিএন নিউজ।